নমস্কার সবাইকে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমার এই অঙ্কিতাস ব্লগ চ্যানেলটিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিডিওটি দেখো, আমাকে ভালোবাসো, আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করো, তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আর তোমরা এরকমই ভালোবাসা দিতে থেকো, তবেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। আর যারা এখনও বলবো যে যারা এখনও আমার চ্যানেলটিতে মানে ঘুরে দেখোনি বা মানে সাবস্ক্রাইব করনি, তাদেরকে অনুরোধ করব একবার আমার চ্যানেলটিতে একটু ঘুরে আসতে। যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় এই ছোট্ট বোনটার পাশে থাকা যাবে বা এই ছোট্ট বোনটার একটু সাহায্য করা যাবে, তাহলে বলবো যে চ্যানেলটিতে ঘুরে যদি ভালো লাগে তবেই আমার ভিডিওতে একটু লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো, সকালবেলা কাজ শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড় দেওয়া হয়নি এখনও, উঠোনটা ঝাড় দিয়ে সবে টেবিলটা মুছে নিলাম। কাল রাতে আর খাওয়ার পরে টেবিল মোছা হয়েছিল না। টেবিলটা মুছেই চলে আসলাম কাকা শ্বশুরের ঘরে। কাকা শ্বশুর বিছানাটা কোনো রকমে গুছিয়ে রেখে যায়, তারপরেই আমার কাজ থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে রাখা। তো সেটাই করতে চলে আসলাম। প্রত্যেকটা ঘরের বিছানায় আমি এইভাবেই পরিষ্কার করি। যে যেমন পারে গুছিয়ে রাখে, তারপরে আমি আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখন যেহেতু ঠাকুমা শাশুড়ি বাড়িতে নেই, তার বিছানাটা আর গোছাতে হয় না। তো তার বিছানাটা প্রচণ্ড নোংরা হয়েছে, সেটাও তুলে কাচতে হবে। শরীর ভালো না, আর সেইভাবে জলও পায় না বলে সেগুলো সেভাবে আর কাচাকুচি করা হচ্ছে না। নাহলে আমি প্রচুর জামা কাপড় কাচি, রোজ রোজ প্রচুর কাচাকুচি হয় আমার। তো আমি যেহেতু নোংরা কাজ বা নোংরা জিনিস একদম পছন্দ করি না, তাই রোজেরটা রোজ কেচে ফেলতেই ভালোবাসি। তো চলো, এখানে কাজ তো শুরুই করে দিয়েছি। ওখানে সমস্ত কাজ করে নিয়েছি, তারপরে বরমশাই চলে যাওয়ার পরেই চলে এসেছি বিছানাটা গোছাতে। এখন এই মশারিটা গুছিয়ে নেব, তারপরে বিছানাটা গোছাবো। কারণ বিছানার তো অনেক কিছুই থাকে, সেগুলো আগে থেকে গুছিয়ে নিলে তবেই জিনিসগুলো জায়গা মতো রাখতে সুবিধা হয়। তো চলো, এখানে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। বিছানা গোছানোর পর তোমাদের সাথে আর কোনো ভিডিও আমার শেয়ার করা হয়নি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে। কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, কাজ হয়েছিল না। তাই কোনো রকমে বিছানাটা গুছিয়ে ঘরগুলো মুছে নিয়েই চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসাতেই আমার রান্নাও হয়ে গেছে অলমোস্ট। আর এখানে করেছিলাম আজকে ডিম দিয়ে, আলু দিয়ে আর পেঁপে দিয়ে একটা পাতলা করে ডিমের তরকারি আর পেঁপে ভাজা। আজকের মেনুতে এটুকুই ছিল, আর কিছু ছিল না। তো ওখানে রান্নাবান্না সেরে নিয়ে এখানে বাসনগুলো নিয়ে বসে পড়লাম বাসন মাজতে। তো চলো, এখানে বাসনগুলো মেজে নিই, এরপরে স্নান করব, আর কোনো কাজ নেই। ওদিকে ভাতও হয়ে গেছে। ডিমের তরকারি নামানোর সময় আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত অলরেডি ফুটেও গেছে। এখনই বাসন মাজতে মাজতেই হাত পা ধুয়ে গিয়ে ভাতটা নামিয়ে আসবো। তারপরে পরের কাজগুলো পরে হবে, আগে স্নানটা করে নেব। কারণ এদিকে এঁঠো কাটার কাজ কমপ্লিট, ওদিকে গ্যাসটাও মুছে নিয়েছি, সাথে গ্যাস মুছে নিয়েই আমি ভাত বসিয়েছি। আর তারপরে আমি এখানে চলে এসেছিলাম বাসন মাজতে। এখানে আজকে চায়ের বাসনগুলো সকালে মাজা হয়েছিল না, তো এখানে টুকিটাকি বেশ ভালোই বাসন হয়েছিল। চায়ের বাসন দিয়ে, দুপুরের রান্নার বাসন, সকালের খাওয়ার বাসন দিয়ে টুকিটাকি ভালোই বাসন হয়েছিল, সেগুলোই মাজতে বসে গেছি। আর এখন যেহেতু জলের কোনো স্পিড নেই, তো বড্ড কষ্ট হয় বাসন ধুতে। আমি আবার একটু বেশি জল ছাড়া বাসন ধুতে পারি না, খুব মানে সমস্যা হয়। এই গ্যাস মোছাটা কিন্তু আমি এই বাসন বার করার আগেই মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে একটু লেটেই শেয়ার করলাম। একদম চলে আসলাম বিকেলবেলা। এখন বিকেল 5:30 মতো বাজে, বরমশাই কাজের থেকে বাড়ি এসছে। এই টাইমটায় মেনলি আমি কোনো দিনই বাইরে থাকি না, এই টাইমটায় ঘরে রেস্ট নিই। আজ আর দুপুরে ঘুম হয়নি, তাই এই যে বিকেলবেলার ওয়েদারটা একটু অনুভব করতে করতে বাইরেই বসেছিলাম। সন্ধ্যা হলে চা চা চা।
চা খেয়ে বরমশাই চলে গেছে আড্ডা দিতে। এই যে আমাদের বাড়ির অপোজিটে যে চায়ের দোকানটা, ওখানেই ওর কিছু বন্ধুবান্ধব আসে। সারাদিন তো কাজে বাজে ব্যস্ত থাকে, এই সন্ধ্যে টাইমটুকু আমার সাথে ঘন্টাখানিক সময় কাটিয়ে তারপরেই ওই রাস্তার দিকে যায়। তো আমি ভাবলাম একা একা ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই, চলো একটু কাজ করা যাক। এই যে র্যাকটা দেখছো, এটা বিয়ের পরে আমি কিনে নিয়ে এসেছিলাম আমার ঘর গোছানোর জন্য, মানে আমার ঘর না, রান্নাঘরটা একটু গুছিয়ে রাখার জন্য। এখানে আমি মশলাপাতি রাখতাম, মশলার কৌটাগুলো রাখতাম। তো সেটা অনেকটাই নোংরা হয়েছিল। অসুস্থতার আগে এই র্যাকটা আমি পরিষ্কার করেছিলাম, তারপরে আর সেটা গুছিয়ে রাখা হয়নি কোনো কারণবশত। তারপরে অসুস্থ হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে দেখছি, এখন 3 মাস পরে বাড়িতে ফিরে দেখছি এটা আবার নোংরা হয়ে গেছে। এটাতে এখন আর কোনো মতেই কোনো কিছু রাখা যাবে না পরিষ্কার না করে। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু ফ্রি আছি সন্ধেবেলা, চলো তাহলে এগুলোই পরিষ্কার করি। আর সাথে চায়ের বাসনগুলোও নিয়ে এসেছি, ওগুলো একবারে মেজে নিয়ে যাব, তাহলে রাতে অনেকগুলোই বাসন কম হবে। তো বরমশাই একটু খুশিও হবে, কারণ রাতের বাসনটা আমি মাজি, বরমশাই ধুয়ে দেয়। তো ওটা কোনো দিনও শেয়ার করা হয় না, কারণ ওটা অনেকটা রাত হয়ে যায় বলে ফোনটা আর বাইরে আনি না। তো সেই জন্য ভাবলাম যে আজকে যদি চায়ের বাসনটা আমি আগে করে মেজে রাখি, বরমশাই একটু খুশি হয়ে যাবে, কারণ সন্ধ্যেবেলা ওর মানে রাতের বেলা ওকে অনেকটা কম বাসন মাজতে হবে। আর এই যে র্যাকটা দেখছো, এই র্যাকটা হচ্ছে আমার মা কিনে দিয়েছিল আমার শ্বশুর বাড়িতে এসেই। মা এসেছিল একদিন, তো এগুলো হচ্ছে ওই পাড়াতে আসে জামা কাপড় বিক্রি করা, জামা কাপড় দিয়ে এইসব জিনিসগুলো দেয়। তো মা এটা কিনে দিয়েছিল আমার সবজি রাখার জন্য। মেনলি আমি সবজি ফ্রিজেই রাখি, এর মধ্যে রাখি পেঁয়াজ, রসুন, আদা এগুলো রাখি। তো এটাও আমি পরিষ্কার করে রেখে গেছিলাম, তবুও বাড়িতে আসার পর দেখলাম এগুলো নোংরা হয়ে গেছে। সমস্তটা রান্নাঘরেই ছিল, তো ওখানে রান্নাবাড়ি করেছে, তেল চিটে হয়ে গেছে। ছেলে মানুষ তো আর পরিষ্কার করে রাখতে পারিনি। তো মেয়েরা যতটা মেয়েদের কাজ গুছিয়ে রাখতে পারে, ছেলেরা তো আর পারে না, ছেলেরা ঠেকার কাজটুকু চালিয়ে দিতে পারে। তো আমি ভাবলাম তাহলে এই দুটো নিয়ে গিয়ে একটু পরিষ্কার করে ফেলি। টুকটুক করে সমস্ত কাজই করে ফেলেছে, এখন যেটুকু বাকি আছে এইগুলোই, রান্নাঘরের কাজটুকু একটু বাকি আছে, আর আমার ভাসুরের ঘরের কিছু কাজ বাকি আছে, সেগুলো একটু পরিষ্কার করলেই হয়ে যাবে। আর একটা বড় কাজ বাকি আছে, আমার ঘরের ঠাকুরের জায়গাটা একদিন ভালো করে পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে ঘষে আমি এরপর থেকে পুজো দেব। তো যেহেতু ওটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, আর আমারও শরীরটা অতটা ভালো নয়, এদিকের কাজগুলো করছি বলে ঠাকুরের কাজগুলো করা হচ্ছে না। তো ভাবছি যে কাল সন্ধেবেলা যদি এরকম সময় পাই বা শরীর ভালো লাগে, তাহলে কাল সন্ধেবেলা ওই কাজটা বসে বসে করব। তো সেটা কালকের বিষয়, কালকে দেখব। এখন চলো ওই র্যাক দুটো মেজে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে ধুয়েও নিয়েছি, তারপরে এখানে বসে পড়েছি এই যে চায়ের বাসনগুলো মাজতে। আর এই টিফিন বাটিটা বরমাসের টিফিন নিয়ে যায়, তো এটার মধ্যে সার্ফের জল গুলিয়ে নিয়েছিলাম। তো এখন যে রাতের জলটা আসে না, এটা অনেকটা পরিমাণে পড়ে, তো সেই জলে না কাজ করতে বেশ ভালো লাগে। এরকম পরিমাণে জল যদি সারাদিন পড়তো, মানে দিনে যদি দুবারও পড়তো, আমার কোনো অসুবিধা ছিল না। এই জলটা শুধু রাতেই এত স্পিডে পড়ে, দুপুরেও পড়ে, মানে বিকালেও পড়ে। বিকালে তো আমার কোনো কাজ থাকে না, তখন ওই শুধু বরমাসে এসে স্নান করে ওই জলে, আমার আর কোনো কাজ হয় না, কারণ সেই টাইমটায় তো আমি ঘুমাই। আজ ঘুমাইনি সেটা অন্য ব্যাপার, রোজই তো ওই টাইমটায় রেস্ট নিই, তাই ওই জলটার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। কিন্তু এই যে সকাল আর বিকেল, মানে সকাল আর দুপুরের যে জলটা পাই, এটা যদি একটু বেশি পেতাম, আমার এত কষ্ট হতো না, এত কাজ পড়েও থাকতো না, আমি নিজের কাজগুলো একটু একটু করে সময় মতো করে নিতে পারতাম। ঘরের মধ্যে অনেকগুলো জামা কাপড় জমে গেছে জানো তো, শুধুমাত্র মানে জলের অভাবে আমি কাজগুলো করতে পারছি না। ওখানে সমস্ত র্যাকগুলো ধুয়ে নিয়েছি, বাসনগুলোও ধুয়ে নিয়েছি, ঘরে এসে উপর দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এই যে দুপুরের বাসনগুলো ছিল এগুলোই গুছিয়ে নিলাম র্যাকটাতে রেখে। তার আগে আমি র্যাকটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ এটাতে এত ধুলো পড়ে যে রোজ পরিষ্কার না করলে না খুব মানে বাসনগুলোও ধুলো পড়ে যাবে। তো চলো এখানে এই যে বাসনগুলো রেখে দিলাম। তারপরে বরমশাই আমাকে একটা জিনিস দিয়ে গেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে বাসনগুলো এখানে গুছিয়ে নিই। এই যে এটা হলো লম্বু। ছোটোবেলায় আমার দাদুর, মানে আমার মামার বাড়ির দাদুর চায়ের দোকান ছিল, তো সেখানে আমরা লম্বু খুব খেতাম। ছোটোবেলায় আমরা অনেক জিনিস খেয়েছি চায়ের দোকান হিসাবে, এগুলো বেশিরভাগ চায়ের দোকানেই পাওয়া যায়। তবে আগে ছিল এগুলো খুব বড় বড় আর 3 টাকাতে পাওয়া যেত। এখন এগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, মানে একটা সেই 3 টাকার সিঙ্গাড়া যতটা সাইজ, এখন সেরকম সাইজ হয়ে গেছে, কিন্তু দামও বেড়ে গেছে 5 টাকা, কিন্তু খেতে আর আগের মতো টেস্ট নেই। তো চলো যাই হোক, এখন ওটা খেয়ে নিয়েছি। আর এই যে
রাতের খাবার দাবার সমস্তটা শেষ, এখন যাব শুতে। তার আগে ওই যে জানলা দেওয়ার পালা, বরমশাই ভাসুরের ঘর আর ঠাকুমা শাশুড়ির ঘরের জানলাগুলো আজকে দিয়ে দিয়েছে, আর রান্নাঘরেরটা আমার পড়ে রয়েছে, আর ওখানে দুধ জাল হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে।